10 বছর পরে বাবার গলা শুনলাম এই ফোনে। আমার বাবা মারা গেছে 10 বছর হয়েছে। গতকাল রাতে আলমারি গুছাতে গিয়ে বাবার পুরনো ফোনটা হাতে পেলাম। তারপর ফোনটা নিয়ে চার্জে দিলাম। চার্জে দিতে ফোনটা অন হয়ে গেল। ইনবক্সে একটা আনসিন ভয়েস মেইল। তারিখটা ছিল 10 বছর আগের। আমার বাবা যেদিন মারা গিয়েছিল ওই দিনের মেসেজ ছিল এটা। আমার হাতটা কাঁপছিল। আমি ভয়েসটা প্লে করলাম। আমার বাবার গলা। বাবা বলল, বাবা আমি হসপিটালে, ডক্টর বলছে বেশি সময় নেই, আমি আর বাঁচবো না, আমার হাতে আর সময় নেই। তবে তোর কাছে আমার 3টা কথা বলার ছিল। প্রথম কথা, তোর মাকে দেখে রাখিস, কখনো কষ্ট দিস না। যখন দ্বিতীয় বলল তখনই ফোনটা কেটে গেল। মেসেজ শেষ। আমার দম বন্ধ হয়ে আসলো। দ্বিতীয় আর তৃতীয় কথাটা কি ছিল? বাবা আমাকে কি বলতে চেয়েছিল? 10 বছর ধরে এই প্রশ্ন আমাকে ঘুমাতে দেয়নি। আমি পাগলের মতো ফোনের দোকানে গেলাম। দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই দেখেন তো এই ভয়েস মেলটা কি পুরোটা রিকভার করা যাবে? দোকানদার বলল, আমরা পারবো না, আপনি সিম কোম্পানিতে যান। টানা 3 দিন ঘুরে কাস্টমার অফিস থেকে ফুল অডিওটা নিলাম। বাসায় এসে কানে হেডফোন লাগিয়ে ভয়েসটা প্লে করলাম। সুন্দর মতো শুনলাম। বাবার দ্বিতীয় কথাটা ছিল, আমার ডায়েরিটা তোকে দিয়ে গেলাম, আলমারির পেছনে আছে। আর বাবার তৃতীয় কথাটা ছিল, বাবা আমি তোকে মাফ করে দিয়েছি, ওই দিন যে তুই রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলি তার জন্য। তুই ফিরে আয় বাবা, মৃত্যুর আগে শেষবারের মতো তোকে একটাবার দেখার খুব ইচ্ছে আমার। আমি ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে কেঁদে উঠলাম। 10 বছর আগে বাবার সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর কখনো ফিরিনি। আমার ইগোর জন্য বাবা সেদিন স্ট্রোক করে মারা গেল। আমি তাকে দেখতেও যাইনি। আলমারিটা খুলে বাবার ডায়েরিটা খুঁজতেছিলাম। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর বাবার ডায়েরিটা হাতে পেলাম। ডায়েরিটা খুলে পড়তে লাগলাম। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, বাবা তুই যখন এই ডায়েরিটা পড়বি তখন হয়তো আমি থাকবো না, কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবি, সন্তানের জন্য বাবা মায়ের রাস্তা কখনোই বন্ধ হয় না। তোর জন্য আমার বাড়ির রাস্তা সব সময় খোলা। তুই ফিরে আয় বাবা। আজ 10 বছর পরে আমি আমার বাবার কাছে মাপ চাইলাম। বাবার কবরের পাশে গিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম, অনেক কান্নাকাটি করলাম, বাবার কাছে অনেক মাপ চাইলাম, কিন্তু বাবা মাফ করলো কিনা তাও আমি জানি না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনার বাবা কি বেঁচে আছে? যদি কখনো খারাপ ব্যবহার করেন তাহলে এক্ষুনি গিয়ে মাফ চান, কারণ থাকতে মূল্য না দিলে যখন হারিয়ে যাবে তখন হাজার চেষ্টা করলেও তাকে খুঁজে পাবেন না। তখন আমার মতো কান্না করা আর আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে কোনো সন্তান যদি কোনো বাবা মায়ের সাথে এমনটা করে থাকে তাহলে তারা যেন মাফ চাইতে পারে। একটা কথা কি জানেন, বাবা মা কখনো তার সন্তানের খারাপ চায় না। উপরে উপরে হয়তো অনেক রাগ দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তার সর্বোচ্চ দিয়ে তার সন্তানকে ভালোবাসে বাবা মা। এই গল্পটা এক ভাই আমাকে লিখে পাঠিয়েছিল, তার নিজের জীবনের কাহিনী। ভাইয়া যখন গল্পটা বলতেছিল তখন হাউমাউ করে কাঁদতেছিল। আমি শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছি। যদি কারো জীবনে এমন কোনো কাহিনী থাকে আমার কাছে শেয়ার করতে পারো, আমি অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলে আমার সালাম নিবেন, আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।